হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো প্যানকেক। প্যানকেকের সম্পূর্ণ পরিমাপ সহ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যদি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এজন্য আমি এবার নিয়ে নিব একটি ডিম। বাটির ভিতরে এবার একটি ডিম দিয়ে নিলাম। অবশ্যই ডিমটা নরমাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজের ডিম হওয়া যাবে না। দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে চিনির 1 কাপের একটু কম নিয়েছি, কেননা আমরা মিষ্টিটা একটু কম খাই, তাই এটার পরিমাপ হলো 1 কাপ চিনি আপনারা দিয়ে দিবেন। একটি ডিমের জন্য 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে এবার ফেটিয়ে নিয়েছি। নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব দুধ। দুধটা জাল করে রেখেছিলাম। অবশ্যই এটা নরমাল তাপমাত্রার হতে হবে দুধটা। গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডাও হওয়া যাবে না। দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি নেব ময়দা। এখানে আপনারা ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, আটা নেবেন না। কেক তৈরিতে সবথেকে পারফেক্টভাবে তৈরি হয় ময়দা নিলে। এজন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে 1.5 কাপ পরিমাণ আমি ময়দাটা নিয়েছি। এরপর দিয়ে দেব বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা নেবেন না। আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ। দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ফেলে দিব। দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিব এটাকে। খুব বেশি সময় ধরে ফেটানো যাবে না, তাহলে ভিতরে বাবুল তৈরি হবে, তখন কেকের ভিতরটা ভালো হবে না, প্যানকেকের ভিতরটা ভালো হবে না। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ফেটিয়ে নেন তাহলে বেশি সময় ফেটতে হয় না, অল্প সময়ে হয়ে যায়। এখন দিয়ে দিব তেল। আমি তেল দিয়ে নিলাম প্রায় 4 চামচের মতো। এখানে তেলটা বেশি লাগে না প্যানকেকে, তাই আমি 4 চামচের মতো তেলটা দিলাম। দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফেটে নিব কিছু সময়ের জন্য। আমার ফেটানো হয়ে গেছে। এখানে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন, কেননা তেলটা যদি ভিতরে কোথাও জমা হয়ে থাকে তবে সেই জায়গাটা শক্ত হয়ে যাবে, তখন আর প্যানকেকটা খেতে ভালো লাগবে না। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি একটা। দিয়ে এর ভিতর আমি প্যানকেকের মিশ্রণটা একটা গোল চামচের সাহায্যে দিয়ে দিলাম। এরপর দেখেন, এবার জালি জালি ছিদ্রের মতো তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে দিব, ঢাকনা দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলো একে একে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করবেন। অন্য কোনো কড়াই বা প্যানে দিলে কেকটা কিন্তু হতে যাবে না, লেগে যাবে। দেখেন, আমার সম্পূর্ণ প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমার মোট 14টি প্যানকেক তৈরি হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে।